আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটা চাটনি তৈরি করব আমের, তাও আবার তেল ছাড়া। এটাকে আপনি আচার, চাটনি যে কোনো নামে বলতে পারেন, কিন্তু তেল ছাড়া। কিন্তু আমরা আচারের কথা মাথায় আসলে কিন্তু সরিষার তেলের কথা মাথায় আসে, কিন্তু এই সরিষার তেল ছাড়া যে কীভাবে আপনি মজাদার আচারটি তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে আমি করে দেখাচ্ছি। খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। এই কাঁচা আমের সিজনে কিন্তু এই আচারটা অবশ্যই তৈরি করবেন। তৈরি করে কিন্তু এটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আপনারা বছর জুড়ে কিন্তু খেতে পারবেন। এতটাই মজা এই চাটনিটা বলেন, আচারটা বলেন, আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। প্রথমে একটি মশলা তৈরি করে নিব। আমি এখানে ধনে গুঁড়া নিয়েছি 3 চা চামচ, 5 ফোড়ন নিয়েছি 2 চা চামচ, জিরা নিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচ নিয়েছি 4-5টি। আর শুকনো মরিচটা আপনার ঝাল অনুযায়ী আপনি নিয়ে নেবেন। এটা কিন্তু ঝালটা তত বেশি না, যার জন্য আমি পরিমাণে কম, একটু সামান্য বেশি নিয়েছি। ঝাল যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার পরিমাণটা কম নেবেন। আবার অনেকে কিন্তু ঝালটা খুব লাইক করে। আমি এটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। প্যানের মধ্যে ভেজে আমি এবার ব্লেন্ডার করে নেব, একটু যেন গোটা গোটা থাকে, ওভাবে একদম মিহি করব না। এবার আমি আম নিয়ে নিয়েছি, দেখুন একদম কাঁচা ফ্রেশ আম। এই কাঁচা আমের সিজনে কিন্তু অবশ্যই কিন্তু এই আচারটা ট্রাই করবেন আপনারা, না হয় কিন্তু এটা মিস করবেন ট্রাই যদি না করেন। খোসাটা আমি ছাড়িয়ে নেবে। প্রথমে আমি এটা ক্লিন করে নিয়েছি ভালোভাবে পানি দিয়ে। এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা আমের। আর কাঁচা আম দিয়ে তৈরি করলে কিন্তু এটা বেশি মজা হয়। দেখুন আমি সবগুলা কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটা ছোটো ছোটো টুকরা করে নিব, একদম ছোটো ছোটো করে কেটে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করছি। এটা আসলে মুখে বলা তো সম্ভব না, আপনারা জাস্ট নর্মালভাবে এভাবে দেখে কেটে নেবেন। এটাতে কোনো নির্ধারিত কোনো কিছুই নেই। আর আমের আচারের স্বাদটা কিন্তু অন্যরকম। আপনি যে রকমই আপনি কাঁচা বলেন, পাকা বলেন, আপনি আম আমকে আপনারা যেভাবে খান না কেন, শরবত করে বলেন, আচার করে বলেন, জুস বলেন, যে কোনোভাবে আপনি ডেজার্টে পাকা আম দিয়ে সব কিছুতে কিন্তু আমটা খুব যায়। আমটা এতটাই স্বাদ, ছোট বড় সবাই কিন্তু এই কাঁচা আম, পাকা আমটা খুবই লাইক করে। আমি কথা বলতে বলতে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ডার করে, দেখুন এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। একদম পেস্ট না, একটু একটু গোটা গোটা আছে, দেখুন দেখলে বুঝতে পারবেন। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করি না, একদম শুকনো একটা প্যানের মধ্যে আমি আমটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করা আমটা। এই তেল ছাড়া কিন্তু এই অসাধারণ আচারটা আপনি তৈরি করে যদি আপনি যাকে তৈরি করে খান না কেন, সেই কিন্তু এটার প্রশংসা করবে, এটা এতটাই মজা। আর আজকের আচারটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করছি। গুড় দিয়েছি পরিমাণ মতো দিয়ে, গুড়টা যেন গলে যায় তাই আমি ভালোভাবে আমের সাথে মিক্স করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি এখানে কিন্তু বিট লবণটা ইউজ করব। হলুদ গুঁড়া দিয়েছি সামান্য, মরিচ গুঁড়া সামান্য। এগুলো পরিমাণটা আসলে নির্দিষ্ট বলছি না, কারণ এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু। আর এখানে কিন্তু আমটা কিন্তু আমি এখানে 1 কেজি মতোই নিয়েছি কাঁচা আম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু। বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি গোলমরিচ গুঁড়াটা অ্যাড করব। এটা কিন্তু আপনার অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল কোনো কিছুই যাবে না, জাস্ট সব কিছু অল্প পরিমাণ দিয়ে কিন্তু এই মজাদার আচার বা চাটনি যেটাই বলেন না কেন তা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, অত বেশি না, যেহেতু এটা ব্লেন্ডার করে ফেলেছি যার জন্য। চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, না হয় কিন্তু এটা লেগে যাবে, যেহেতু এটা একদম একদম পিউরি। তাই ঢাকনা দিয়ে দিবেন। কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু এটা নিচে লেগে যাবে। যে মশলাটা আমি তৈরি করেছিলাম প্রথমে, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। গোলমরিচ গুঁড়া দিয়েছি, বিট লবণ দিয়েছি, দিয়ে এবার ভালো করে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালোভাবে, দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, জিভে কিন্তু পানি চলে আসবে। এটা তৈরি করার সময়, খাওয়ার সময় এতটাই মজা।
ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ। এটা কিন্তু হতেও কিন্তু সময়টা খুবই কম লাগে, যেহেতু এটা একদম পিউরি করে আমি তৈরি করছি। একটু একদম পিউরি করবেন না, সামান্য একটু গোটা গোটা রাখবেন। দেখুন আমার কিন্তু চাটনি বলেন আচার বলেন সেটা হয়ে গিয়েছে আমের, কাঁচা আমের। এটা কিন্তু আপনারা বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারেন। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি এটা খেতে পারবেন, এতটাই মজা। সাদা ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে এটা। দেখুন কতটা, আপনার ঘনত্বটা আপনারা যতটুকু, আপনারা চাইলে এটা আরেকটু ঘন করতে পারেন, কিন্তু আমি অতটা বেশি ঘন করলাম না, আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম।